নমস্কার বন্ধুরা, প্রস্তুতির মঞ্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করব, যেটি সমস্ত শিক্ষার্থী তথা শিক্ষক এবং অভিভাবকবৃন্দদের জানা প্রয়োজন। আমরা হয়তো সকলেই জানি আমাদের জাতীয় শিক্ষানীতি পরিবর্তন হয়েছে, তথাপি আমরা এ বিষয়ে খুব ভালোভাবে অবগত নই অনেকেই। তাই এই বিষয়টিকে আমি সহজভাবে তোমাদের কাছে তুলে ধরছি, তোমরা যাতে সহজে এই বিষয়টি জানতে পারো, কারণ এটি একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের শিক্ষানীতির পরিবর্তন, এবং সকলের এই বিষয়ে বিশেষভাবে অবগত হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। এবং এছাড়াও এই বিষয়টি WBSSC ক্লার্কশিপ পরীক্ষায় এই টপিকটি যোগ করা হয়েছে। তার মূল কারণ হলো একজন ক্লার্ক বা গ্রুপ সি স্টাফকে স্কুলের প্রশাসনিক কাজ, পোর্টাল ম্যানেজমেন্ট এবং সরকারি স্কিম নিয়ে কাজ করতে হয়। তাই এই নীতিগুলি জানা অবশ্যই জরুরি। তো প্রথমেই এই যে জাতীয় শিক্ষানীতি, তো দেখুন জাতীয় শিক্ষানীতি বা ন্যাশনাল এডুকেশন অফ পলিসি, দেখুন ন্যাশনাল এডুকেশন অফ পলিসি NEP 2020, এটি 29 জুলাই 2020-তে লাগু হয়। কে করে লাগু? ইউনিয়ন গভর্নমেন্ট লাগু করেন, সারা ভারতবর্ষে লাগু করেন। এটি 34 বছর পরে শিক্ষানীতির পরিবর্তন। এটি 34 বছর পরে শিক্ষানীতির পরিবর্তন। তাহলে লাস্ট হয়েছিল 1986 সালে হয়েছে। তো এখানে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেটা আমাদের জানতে হবে, সেটা হলো 5+3+3+4। এটা খুব গুরুত্বপূর্ণ, এটাকে মার্ক দিয়ে রাখি, স্টার করে রাখি। তো এই বিষয়টি আমাদের WBSSC ক্লার্কশিপ পরীক্ষায় অন্তর্ভুক্ত হয়েছে। তার একটা গুরুত্বপূর্ণ কারণ হলো একজন ক্লার্ক বা গ্রুপ সি স্টাফকে স্কুলের প্রশাসনিক কাজ, পোর্টাল ম্যানেজমেন্ট এবং সরকারি স্কিম নিয়ে কাজ করতে হয়। তাই এই নীতিগুলি জানা খুবই জরুরি। জাতীয় শিক্ষানীতি 2020 বা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 স্কুল শিক্ষার একটি অংশ। এর লক্ষ্য হলো 2030 সালের মধ্যে 100% গ্রোস এনরোলমেন্ট রেশিও নিশ্চিত করা, অর্থাৎ কোনো শিশু যেন স্কুলের বাইরে না থাকে। এই শিক্ষার কাঠামো যেটা তোমাদের বললাম, 5+3+3+4, এটি ভালোভাবে খুব বুঝতে হবে। দেখো, এই জন্য আমি একটা খুব সুন্দর একটা চার্ট বানিয়ে রেখেছি, যাতে তোমাদের সহজেই বুঝতে সুবিধা হয়। দেখো, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এটা। এবার এর চারটি স্টেজ রয়েছে। একটা হলো ফাউন্ডেশনাল স্টেজ, যেটাকে আমরা বলছি ভিত্তি পর্যায়। সেকেন্ডটা হচ্ছে প্রিপারেটরি স্টেজ বা প্রস্তুতিমূলক পর্যায়। থার্ডটা হচ্ছে মিডিল স্টেজ বা মধ্যম পর্যায়। ফোর্থটা হচ্ছে সেকেন্ডারি স্টেজ বা মাধ্যমিক পর্যায়। এবার এর আগে আমি একটা জিনিস লিখেছিলাম, সেটা হলো 5+3+3+4। এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এই যে ফাউন্ডেশন স্টেজ বা ভিত্তি পর্যায়, এর সময় হলো 5 বছর। 5 বছর, এই যে 5 বছর, প্রথম এই যে 5 বছর, এই জিনিসটা এখানে। তাহলে এই 5 বছর হলো 5 বছরের মধ্যে 3 বছর রয়েছে প্রাক প্রাথমিক বা অঙ্গনওয়াড়ি, এবং তারপরে 2 বছর বাকি থাকবে, সেটা হলো ক্লাস 1 এবং ক্লাস 2। এইটা বয়স হবে 3 বছরে ভর্তি হবে, 3 বছর 8 বছরে ক্লাস 2 শেষ হয়ে যাবে। এটার মূল লক্ষ্য হলো খেলার উপর ভিত্তি করে শেখা, অর্থাৎ প্লে বেসড লার্নিং। এখানে কোনো চাপ থাকবে না। তো এটা হলো গিয়ে 5 বছরের। এবার তারপরে হলো প্রিপারেটরি স্টেজ বা প্রস্তুতিমূলক পর্যায়, সেকেন্ড ধাপ। সেটা হলো গিয়ে আমাদের কত বছর? সেটা হলো গিয়ে আমাদের 3 বছরের। 3 বছরের তারপরে ক্লাস হবে ক্লাস 3 থেকে ক্লাস 5, অর্থাৎ একজন যে ক্লাস 2 কমপ্লিট করে এসেছে, সে ক্লাস 3, 4, 5 এখানে পড়বে, এবং সেটা হবে গিয়ে ক্লাস 3-তে তার বয়স কমপ্লিট হয়ে যাবে। ক্লাস 3 পাস করার পরে তার বয়স হবে 9, ক্লাস 4-এ হবে 10, ক্লাস 5-এ হবে 11। তাহলে ক্লাস 5-11 হয়ে গেলে সে এই সময় জানবে, এর লক্ষ্য হলো গণিত, বিজ্ঞান এবং ভাষার প্রাথমিক জ্ঞান, মানে ফান্ডামেন্টাল লার্নিং অ্যান্ড নিউমেরেসি, এই জিনিসটা জানবে। ঠিক আছে, ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি, অর্থাৎ ক্লাস 3-র মধ্যে সব শিশু যেন অন্তত পড়তে এবং সাধারণ অঙ্ক করতে পারে, এটা তার গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য থাকবে। এরপরে হলো গিয়ে মিডল স্টেজ, যেটা হলো আবার 3 বছরের। ঠিক আছে, এখানেও এবার যে শিশুটা ক্লাস 5 থেকে এখানে পৌঁছে গেল, সে কী হবে? ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8, এই 3 বছর এখানে পড়বে। এই 3 বছর পড়বে এখানে। এবার এখানে কী হবে? এখানে 12 বছরে তার 6 কমপ্লিট হবে, 13 বছরে 7, 14 বছরে 8 কমপ্লিট হবে। এবং এখানে কী হবে? বৃত্তিমূলক শিক্ষা, ভোকেশনাল ট্রেনিং এবং কোডিংয়ের পরিচিতি লাভ করবে। অর্থাৎ ক্লাস 6 থেকে সে ভোকেশনাল এডুকেশনের শিক্ষা পাবে। এই এডুকেশন পলিসি এখানে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে বলা আছে। ঠিক আছে, এবার তারপরে হলো সেকেন্ডারি পর্যায়, অর্থাৎ 4 বছরে। কত বছর এটা? 4 বছরে। এখানে কি 4 বছর? 9 to 12, তারপরে ক্লাস 9 থাকবে, 10 থাকবে, 11 থাকবে, আর হলো 12 থাকবে। এই যে 4টি ক্লাস, এই 4টি ক্লাসকে আমরা বলছি সেকেন্ডারি পর্যায়ে বলা হচ্ছে। অর্থাৎ যে 14 বছরের পরে 9-এ 15 বছর কমপ্লিট হবে, তারপরে হবে গিয়ে তার 16 বছর, 16 বছরে 10, 11 হলো 17 বছর, 12 হলো 18 বছরে কমপ্লিট হবে। এখানে সে পাবে হলো মাল্টি ডিসিপ্লিনারি এডুকেশন অ্যান্ড সেমিস্টার বেস সিস্টেম, অর্থাৎ বহু বিভাগীয় শিক্ষা। এখানে কোনো আর্টস বা সায়েন্সের কোনো ভাগ থাকবে না, বা কমার্সের কোনো ভাগ থাকবে না। এখানে সেমিস্টার সিস্টেমে পড়াশোনা হবে। ঠিক আছে, অর্থাৎ একজন ছাত্র ইতিহাসের সাথে সে অঙ্ক নিতে পারে, জীবনবিজ্ঞান নিতে পারে, বা সে আমাদের ইকোনমিক্স নিতে পারে, বিভিন্ন বিষয় তার চয়েসফুল করতে পারে, তার যে কম্পালসারি সাবজেক্টগুলো বাদ দিয়ে। কোনো আর্টস বা সায়েন্স, এই যে স্ট্রিম আমরা ক্লাস 10-এর পরে দেখেছিলাম আমাদের বেঙ্গলি মিডিয়াম বা যে কোনো মিডিয়ামে, সেটা কিন্তু আর্টস বা সায়েন্স এই ভাগটা আর থাকছে না। বোঝা গেল? এবার এটাকে আমি একটা চার্টের মাধ্যমে তুলে দিয়েছি। দেখো, ফাউন্ডেশনাল স্টেজ পর্যায়ে হলো 5 বছরের জন্য। ঠিক আছে, প্রিপারেটরি স্টেজ হলো গিয়ে 3 বছরের জন্য, মিডিল স্টেজও কী হবে? 3 বছরের জন্য, এবং সেকেন্ডারি স্টেজও কত বছরের জন্য? 4 বছরের জন্য কিন্তু হবে। এখানে দেখা যাচ্ছে।
ঠিক আছে, তাহলে ফাউন্ডেশনাল স্টেজ 5 বছর, প্রিপারেটরি স্টেজ 3 বছর, মিডল স্টেজ হলো 3 বছর, সেকেন্ডারি স্টেজ হলো 4 বছর। ঠিক আছে, বিষয়টি আবার আরেকবার আমি বলে নিচ্ছি সুবিধার জন্য। দেখো এই 5+3+3+4 এটা মাথায় রাখতে হবে। এই যে 4টা স্টেজ রয়েছে, একটা হলো ফাউন্ডেশনাল স্টেজ যেটা হলো 5 বছরের জন্য, সে 3 বছরের অঙ্গনওয়াড়ি বা প্রাথমিক বা প্রি স্কুলে ভর্তি হবে। ঠিক আছে, 3 বছরে। ঠিক আছে, তারপরে সে 8 বছর সেখান থেকে বের হবে, অর্থাৎ লাস্টের 2 বছর সে 3 বছরের প্রাথমিক ক্লাস করবে বা অঙ্গনওয়াড়ি ক্লাস করবে, তারপরে লাস্টের 2 বছর কি করবে, ক্লাস 1 এবং ক্লাস 2 পড়াশোনা করে বের হবে। এবং এখানকার মেন লক্ষ্য হবে, ফোকাস এরিয়া থাকবে হলো খেলার উপর ভিত্তি করে শেখা, অর্থাৎ প্লে বেস লার্নিং হবে, এখানে কোনো চাপ থাকবে না। তারপর হলো প্রিপারেটরি স্টেজ বা প্রস্তুতিমূলক পর্যায়ে, যেখানে 3 বছরের সময় থাকবে এবং ক্লাস থাকবে 3 থেকে 5, অর্থাৎ যে 8 বছরে ক্লাস 2 কমপ্লিট করে উঠলো, সে 9 বছরে ক্লাস 3 কমপ্লিট করবে, 10 বছরে ক্লাস 4, 11 বছরে ক্লাস 5। এখানে সে গণিত, বিজ্ঞান এবং ভাষার প্রাথমিক জ্ঞান জানবে, অর্থাৎ ক্লাস 3 এর মধ্যে সব শিশু যেন অন্তত পড়তে এবং সাধারণ অঙ্ক যোগ বিয়োগ করতে পারে, এটাকে আমরা বলছি ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি, এই জিনিসটা কিন্তু জানতে পারে। এরপর হলো গিয়ে আমাদের সেকেন্ড যেটা হলো থার্ড হলো মিডিল স্টেজ বা মধ্যম পর্যায়ে, যেটাও 3 বছরের, সেখানে কিন্তু কি হবে, ক্লাস 6 থেকে ক্লাস 8, অর্থাৎ ক্লাস 6 যে 11 বছরে 5 কমপ্লিট করলো, 12 বছরে 6, 13 বছরে 7 এবং 14 বছরে 8 কমপ্লিট করবে, এবং এখানে সে ভোকেশনাল শিক্ষা এবং কোডিং এর সাধারণ জ্ঞান পাবে, অর্থাৎ ক্লাস 6 থেকে সে ভোকেশনাল ট্রেনিং কোর্সে ভর্তি হতে পারবে। এরপর হলো ক্লাস সেকেন্ডারি পর্যায়ে, যেটা হলো মাধ্যমিক পর্যায়ে, সেটা হলো ক্লাস 9 থেকে 12, এটা 4 বছরের 9 থেকে 12, এবং এটা কি হবে, ক্লাস যে 14 বছর ক্লাস 8 কমপ্লিট করবে, সে 15 বছরে ক্লাস 9, 16 বছরে ক্লাস 10, 17 বছরে ক্লাস 11 এবং 18 বছরে ক্লাস 12 কমপ্লিট করবে। এবং এটার হলো গিয়ে মেন ফোকাস এরিয়া হলো মাল্টি ডিসিপ্লিনারি এডুকেশন অ্যান্ড সেমিস্টার বেস সিস্টেম, অর্থাৎ বহুবিভাগীয় শিক্ষা এবং সেমিস্টার ভিত্তিক ব্যবস্থা থাকবে। বোঝা গেল? তাহলে এটা হলো গিয়ে অর্থাৎ সায়েন্স বা আর্টস বা কমার্সের কোনো ভেদাভেদ থাকবে না, অর্থাৎ ইতিহাসের সাথে সে জীবন বিজ্ঞান, অঙ্ক, ঠিক আছে, এগুলো পড়তে পারে, ভূগোল পড়তে পারে, ঠিক আছে, বা কেউ সায়েন্স সিস্টেম নিয়ে এসে অন্য কিছু ফিলোসফি পড়তে পারে, পল সায়েন্স পড়তে পারে, এইসব জিনিস কিন্তু তারা পড়তে পারে, তার চয়েসফুল জিনিস হিসাবে পড়তে পারে। এটাই বলা হয়েছে এই চার্টের মাধ্যমে। ঠিক আছে, এবার হলো গিয়ে নেক্সট জিনিসটা দেখো। নেক্সট হলো গিয়ে আমাদের এবার আসছে যে স্টেট এডুকেশন পলিসি। ঠিক আছে, স্টেট এডুকেশন পলিসি যেটা আসে, দেখো স্টেট এডুকেশন পলিসি, এই যে জাতীয় শিক্ষানীতি ইউনিয়ন গভর্নমেন্ট লাগু করলো, অর্থাৎ কেন্দ্রীয় সরকার, এটা কিন্তু সমস্ত রাজ্যের পক্ষে মেনে নেওয়া খুব কঠিন, কেননা প্রত্যেকটা রাজ্যের একটা শিক্ষা কাঠামো রয়েছে, শিক্ষানীতি রয়েছে। তো হঠাৎ করে এই শিক্ষানীতি ইমপ্লিমেন্ট করতে গেলে নানান রকম প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে। তাই আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একটি কমিটি গঠন করেছে। কমিটির সভাপতিত্ব করেছেন গায়ত্রী চক্রবর্তী ইস্পিভাগ এবং সুরঞ্জন দাস এবং সুগত বসু এবং অভি মজুমদার সহ 10 জনের একটি কমিটি গঠন হয়েছিল। তারা 2023 সালে আগস্ট মাসে তাদের সেই রিপোর্ট সাবমিট করে, এবং তারা কি করেছে, তারা কিন্তু এখানে যে আমাদের আগের যে সেটা ছিল কিন্তু 5+ কি ছিল, সেটা ছিল 5+, আচ্ছা সেটা ছিল 5+3+3+4, কিন্তু এখন সেটা গিয়ে দাঁড়ালো 5+4+2+2, এই নীতিতে সাই দিয়েছেন। এবং সেই নীতিটাও স্টেজ বা স্তরগুলি ছিল প্রাথমিক বা প্রাথমিকভাবে, যেটা ন্যাশনাল এডুকেশন পলিসিতে ছিল ফাউন্ডেশনাল স্টেজ, কিন্তু এখানে সেটার নাম পরিবর্তন করে প্রি প্রাইমারি এবং প্রাইমারি, অর্থাৎ প্রাথমিক এবং প্রাথমিক স্তর, যেটা 5 বছরের জন্য ওখানে 5 বছর ছিল, এখানে 5 বছর, এখানে 1 বছর প্রি প্রাইমারি হবে এবং তারপরে বাকি 4 বছর 1+1 থেকে 4 অবধি থাকবে হলো 5 বছরের জন্য। এবার সেকেন্ড স্টেজ হলো এখানে আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিক, যেটা 4 বছরের জন্য, কিন্তু সেখানে এটা ন্যাশনাল এডুকেশন পলিসি ছিল কত, 3 বছরের জন্য। এই যে 3 বছরের জন্য এখানে 5, এখানে 5 মিলে গেল, এখানে 3, কিন্তু এখানে 4, তো এটা ডিফারেন্স, এখানে ক্লাস 5 to 8 অবধি থাকবে। তারপর হলো সেকেন্ডারি বা মাধ্যমিক, এটা হলো 2 বছরের জন্য, অর্থাৎ ক্লাস 9 থেকে 10, এই যে 2 লাস্টে 2। এবার হলো গিয়ে উচ্চ মাধ্যমিক, এটাও 2 বছরের জন্য, অর্থাৎ ক্লাস 11 এবং ক্লাস 12। তাহলে এখানে বোঝা গেল যে রাজ্য সরকার কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকটাকে গুরুত্ব দিয়েছে, কিন্তু কেন্দ্রীয় সরকার যেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের গুরুত্বটা কমিয়ে দিয়েছে। ঠিক আছে, এটাই হলো পার্থক্য, যে এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের গুরুত্ব কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট এডুকেশন পলিসি 2023-তে এটা কিন্তু বিশেষজ্ঞ কমিটি রেকমেন্ডেশন করেছে এবং এটা লাগু হয়েছে। ঠিক আছে, তো এবার এটার একটা আমরা বার চার্টের মাধ্যমে আমরা দেখে নিই। দেখো প্রাথমিক ও প্রাথমিক 5 বছরের জন্য, উচ্চ মাধ্যমিক 4 বছরের জন্য, মাধ্যমিক 2 বছরের জন্য, উচ্চ মাধ্যমিক 2 বছরের জন্য, এটা আমাদের স্টেট এডুকেশন পলিসির এটা একটা ভাগ ছিল। ঠিক আছে, এবার আমরা চলে যাব যে এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এবং স্টেট এডুকেশন পলিসি 2023, এর মধ্যে পার্থক্যটা কি রয়েছে। দেখো এর মধ্যে মেন পার্থক্য রয়েছে তার স্ট্রাকচারে। দেখো এখানে 5+3+3+4, কিন্তু এখানে রয়েছে স্টেট এডুকেশন পলিসিতে 5+4+2+2 রয়েছে, এবং প্রি প্রাইমারি রয়েছে এখানে 3 বছরের অঙ্গনওয়াড়ি, কিন্তু এখানে অঙ্গনওয়াড়ি 1 বছর, অঙ্গনওয়াড়ি আর প্রাথমিক বিদ্যালয়ে 1 বছর থাকবে। ঠিক আছে, এটা হলো গিয়ে এটার প্রথম প্রাথমিকের ক্ষেত্রে। ঠিক আছে, এবার ভোকেশনাল এডুকেশনের ক্ষেত্রে 6ষ্ঠ শ্রেণী থেকে এখানে ভোকেশনাল ট্রেনিং শুরু হয়েছে, কিন্তু এখানে কর্মমুখী শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার বোর্ডের এক্সামের ক্ষেত্রে, অর্থাৎ 10 এবং 12 এর ক্ষেত্রে এখানে সরলীকরণের ব্যবস্থা করা হয়েছে। সরলীকরণ যেটা ন্যাশনাল এডুকেশন পলিসি, এখানে কিন্তু এমপি এবং এইচএস, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা এবং হাই সেকেন্ডারি খুবই গুরুত্ব রয়েছে, যেটা আমাদের ক্ষেত্রে খুবই ভালো দিক। এবার হলো সেমিস্টার, যেটা হলো গিয়ে এখানে 9 থেকে 12 অবধি শ্রেণীর জন্য সেমিস্টারের জন্য প্রস্তাব করা হয়েছে, অর্থাৎ 9 থেকে সেমিস্টার সিস্টেম এক্সাম শুরু হবে, কিন্তু আমাদের এখানে একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য পর্যায়ক্রমে আমাদের এটা এখানে কি হবে, এখানে শুরু হবে। অর্থাৎ এবার এটা হলো গিয়ে দেখো, যেটা পশ্চিমবঙ্গের যে জিনিসটা করা হয়েছে সেটা হলো গিয়ে 2023 সালে এটা লাগু হয়েছে, তাই 2024 সালে যারা ক্লাস 11-এ ভর্তি হবে, যারা ক্লাস 11 অ্যাডমিশন নেবে, তারাই কিন্তু এই সেমিস্টার সিস্টেমের আওতায় আসবে, অর্থাৎ ক্লাস 11-এ দুটো সেমিস্টার 1, সেমিস্টার 2 এবং ক্লাস 12-এ সেমিস্টার 3, সেমিস্টার 4, এই 4টি সেমিস্টারের মাধ্যমে তারা কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করবে। ঠিক আছে, এবার হলো গিয়ে রাজ্য কিন্তু ত্রিভাষা সূত্র মেনে চলছে, অর্থাৎ 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা মেনে চলছে। 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা বলতে, দেখো 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা বলতে এখানে কিন্তু 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা কি আছে, এখানে হলো গিয়ে মাতৃভাষা থাকবে, ফার্স্টে মাতৃভাষা থাকবে। ঠিক আছে, মাদার ল্যাঙ্গুয়েজ থাকবে, ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি হতে পারে, ঠিক আছে, নেপালি হতে পারে, হিন্দি হতে পারে, এগুলো হলো মাদার ল্যাঙ্গুয়েজ থাকবে যে কোনো একটা। তারপরে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে থাকবে, থাকতে পারে, দেখো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবেও থাকতে পারে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে কি থাকবে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ। ঠিক আছে, এবং একটা
তৃতীয় ভাষা থাকবে যেটা স্থানীয় ভাষা বা অন্য কোনো ভাষা, যেটা সংস্কৃত, হিন্দি, সাঁওতালি, উর্দু ইত্যাদি হতে পারে। ঠিক আছে, তো এই জিনিসগুলো হলো। তাহলে দেখো এবার আমরা এই তুলনামূলক আলোচনাটা আরেকবার করছি। দেখো এখানে কি বলা আছে, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এবং স্টেট এডুকেশন পলিসি 2023 এর মধ্যে পার্থক্য, যেটা স্ট্রাকচারই পার্থক্য আছে 5+3+3+4, কিন্তু এখানে 5+4+2+2 রয়েছে। অর্থাৎ এখানে প্রথমে প্রাক প্রাথমিকের মধ্যে পার্থক্য রয়েছে 3 বছরের অঙ্গনওয়াড়ি, কিন্তু এখানে প্রাক প্রাথমিকের মধ্যে রয়েছে অঙ্গনওয়াড়ি 1 বছর, 1 বছর প্রাইমারি স্কুলে থাকবে। ঠিক আছে, প্রাক প্রাথমিক আর কি। আর বৃত্তিমূলক শিক্ষা 6ষ্ঠ শ্রেণী থেকে শুরু হবে, কিন্তু এখানে কর্মমুখী শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে, কিন্তু সেটা 6 থেকে শুরু হবে সেটা বলা হয়নি। বোর্ড এক্সাম, ন্যাশনাল এডুকেশন পলিসির ক্ষেত্রে বোর্ড এক্সামটা গুরুত্বহীন করা হয়েছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল এডুকেশন পলিসির ক্ষেত্রে স্টেট এডুকেশন পলিসি বোর্ডের পরীক্ষার গুরুত্ব এখনো রয়ে গেছে। এটা কিন্তু খুব ভালো দিক। এবং সেমিস্টার সিস্টেম, যেটা ন্যাশনাল এডুকেশন পলিসিতে ক্লাস 9 থেকে 12 অবধি সেমিস্টার সিস্টেম চালু হবে, কিন্তু আমাদের স্টেট এডুকেশন পলিসিতে ক্লাস 11 থেকে 12 অবধি সেমিস্টার সিস্টেম চালু হবে। তো এবার আসা যাক, দেখো এবার এটা WBSSC ক্লার্কশিপ পরীক্ষার জন্য কেন গুরুত্বপূর্ণ। একজন ক্লার্ককে তার জানতে হবে তার বস কারা এবং অফিসগুলো কোথায়। যেমন রাজ্য স্তরে অফিস রয়েছে বিকাশ ভবন বা সল্ট লেকে, বোর্ডসমূহ রয়েছে যেমন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, যেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ ক্লাস 1 থেকে 5 কে নিয়ন্ত্রণ করে, এবং রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, যেটা মধ্য শিক্ষা পর্ষদ ক্লাস 6 থেকে 10 কে নিয়ন্ত্রণ করে। তারপর রয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ক্লাস 11 থেকে 12 কে নিয়ন্ত্রণ করে। এছাড়াও রয়েছে WBSCVD, যেটা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সংসদ, যেটা নিয়ন্ত্রণ করে। এছাড়াও রয়েছে জেলা স্তরে রয়েছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল, প্রতিটি জেলায় একজন করে ডিআই প্রাইমারি এবং একজন করে ডিআই সেকেন্ডারি স্কুল থাকেন, অবশ্যই থাকবেন। স্কুল ক্লার্কদের বেতন, পেনশন সবকিছু এখান থেকেই পাস হয়। এছাড়াও রয়েছে এসআই সাব ইন্সপেক্টর অফ স্কুল, যার চক্র বা সার্কেল স্তরের অফিস, সেটা দেখাশোনা করে। ঠিক আছে, এছাড়া রয়েছে যেটা মূল উদ্দেশ্য হলো, দেখো বাংলা শিক্ষা পোর্টাল বা ডিজিটাল উদ্যোগ, এই যে একজন গ্রুপ সি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল, কারণ ক্লার্কদের কাজ মূলত এই পোর্টাল নিয়ে। বাংলা শিক্ষা পোর্টাল রাজ্যের প্রায় 1.5 কোটি ছাত্রছাত্রীর তথ্য ভান্ডার এখানে রয়েছে। এছাড়াও স্টুডেন্ট ইউনিক আইডি, প্রত্যেকটি ছাত্রের একটি করে নির্দিষ্ট আইডি থাকে, স্কুল বদল করলেও এই আইডি কিন্তু বদলায় না। এছাড়াও রয়েছে SMS পোর্টাল, মানে স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম, এখানে ছাত্রদের মার্কশিট তৈরি এবং রুটিন তৈরি করা হয় এবং টিসি জেনারেটও করা হয়। ঠিক আছে, পেনশন পোর্টাল রয়েছে। এবার উচ্চশ্রেণীর মধ্যে শিক্ষকদের বদলি এবং ট্রান্সফার সংক্রান্ত পোর্টাল রয়েছে। ঠিক আছে, তো এই সব জিনিসগুলো কিন্তু একজন ক্লার্কের খুবই জানা উচিত। এবং আমি ক্লার্ক সহ যারা পরীক্ষার্থী আছে এবং পরীক্ষার্থী সহ সমস্ত শিক্ষানুরাগী ছাত্র এবং অভিভাবক বিন্দুদের জানাই, এই বিষয়গুলো কিন্তু আপনাদের জানা উচিত। কারণ এই সব এডুকেশন পলিসিটা আমরা হয়তো শুনে আসছি যে শিক্ষানীতি চেঞ্জ হয়েছে বা কী পরিবর্তন হয়েছে, সেই জিনিসগুলো ভালোভাবে হয়তো আমাদের সকলের কিন্তু জানা ছিল না। আশা করি এই বিষয়গুলো সম্বন্ধে আপনাদের ধারণা হয়েছে। তো আমি একটু আবার এই বিষয়গুলো সম্বন্ধে একটু বলে নিই যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 সালে 29 জুলাই 2020 লাগু করে ইউনিয়ন গভর্নমেন্ট বা কেন্দ্র সরকার। 34 বছর পরে এই শিক্ষানীতি পরিবর্তন হয়। এই শিক্ষানীতি 1986 সালে প্রবর্তন হয়েছিল, সে পরিবর্তন করা হলো এই 2020 সালে 29 জুলাই থেকে লাগু হয়েছে। এরপরে রয়েছে এই শিক্ষার কাঠামো হলো 5+3+3+4 রয়েছে এটা। ঠিক আছে, এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তার ত্রিভাষা নীতি প্রয়োগ করেছেন, যে মাদার ল্যাঙ্গুয়েজ থাকবে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থাকবে, আর একটা তৃতীয় ভাষা যেটা স্থানীয় ভাষা হতে পারে, যেমন সাঁওতালি, সংস্কৃত, হিন্দি, উর্দু এগুলো হতে পারে। ঠিক আছে, এবার আমরা দেখে নিই যে এই যে 5+3+3+4 এটা মূলত কি, এটা মূলত হলো গিয়ে প্রথম স্টেজ হলো ফাউন্ডেশনাল স্টেজ, যেটা বৃত্তি পর্যায়ে, যেটা 5 বছরে থাকবে। তার মধ্যে 3 বছরের প্রাক প্রাথমিক বা অঙ্গনওয়াড়ি, এবং তারপরে 2 বছর হলো ক্লাস 1 এবং ক্লাস 2। এজ থাকবে 3 থেকে 8 বছর, খেলার উপর ভিত্তি করে শেখা, অর্থাৎ প্লে বেসড লার্নিং। তারপরে হবে প্রিপারেটরি স্টেজ বা প্রস্তুতিমূলক পর্যায়ে, যেটা হলো 3 বছরের জন্য, ক্লাস 3 থেকে 5, 8 থেকে 11 বছর তার বয়স সীমা থাকবে। গণিত, বিজ্ঞান এবং ভাষার প্রাথমিক জ্ঞান থাকবে। তারপর হলো মধ্যম পর্যায়ে, যেটাও 3 বছরের জন্য, অর্থাৎ 6, 7, 8, এখানে 11 থেকে 14 বছর বয়স সীমা থাকবে। এখানে ভোকেশনাল ট্রেনিং এবং কোডিং সম্বন্ধে সে পরিচিতি লাভ করবে। তারপরে রয়েছে মাধ্যমিক পর্যায়ে সেখানে হলো 9, 10, 11, 12, এখানে 15, 16, 17, 18 বছরে সে কমপ্লিট করবে। ঠিক আছে, এখানে মাল্টিডিসিপ্লিনারি শিক্ষা, অর্থাৎ বহু বিভাগের শিক্ষা এবং সেমিস্টার ভিত্তিক শিক্ষা ব্যবস্থা ভাগ করা হয়েছে। ঠিক আছে, এরপরে রয়ে গেছে এরপর হলো কি আমাদের স্টেট এডুকেশন পলিসি যেটা রয়েছে, সেটা আমরা দেখব। স্টেট এডুকেশন পলিসি 2023 আগস্ট মাসে 23 আগস্টে লাগু হয়েছিল। ঠিক আছে, এবার এটা হলো গিয়ে এটার ভাগ হলো 5+4+2+2, তাহলে এখানে এটা কাঠামোগত পরিবর্তন আমরা লক্ষ্য করছি। এবার ওখানে যেটা ফাউন্ডেশনাল স্টেজ ছিল, এখানে এটা প্রি প্রাইমারি এবং প্রাইমারি রূপে ভাগ করা হয়েছে। আপার প্রাইমারি, উচ্চ মাধ্যমিক এবং সেকেন্ডারি মাধ্যমিক, হাই সেকেন্ডারি মানে উচ্চ মাধ্যমিক রূপে করা হয়েছে। তাহলে প্রাক প্রাথমিকের বা প্রাথমিকের ডিউরেশন হলো 5 বছর, উচ্চ প্রাথমিকের ডিউরেশন হলো 4 বছর, মাধ্যমিকের 2 বছর, উচ্চ মাধ্যমিকের 2 বছর, যেটা আমাদের পুরনোই ছিল। 1 বছরের এখানে প্রি প্রাইমারি থাকবে, তারপর হলো 5 বছরের মধ্যে ক্লাস 1 থেকে ক্লাস 4 অবধি থাকবে। উচ্চ মাধ্যমিক থাকবে ক্লাস 5 থেকে, প্রাথমিক থাকবে ক্লাস 5 থেকে 8, এবং মাধ্যমিক থাকবে ক্লাস 9 থেকে 10, এবং উচ্চ মাধ্যমিক থাকবে ক্লাস 11 থেকে 12। তো এটা বার চার্টের মধ্যে দেখানো হয়েছে। সেই প্রাক প্রাথমিক হলো 5 বছরের, উচ্চ মাধ্যমিক হলো 4 বছরের, মাধ্যমিক হলো 2 বছরের, উচ্চ মাধ্যমিক হলো 2 বছরের। এবার এখানে এটাই হলো পার্থক্য যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এই বিষয়গুলো বলা হলো যে আমাদের এখানে যে রাজ্য সরকার চাচ্ছে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের গুরুত্ব থাকুক, কিন্তু কেন্দ্রীয় সরকার থাকছে তার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের গুরুত্ব তত কমিয়ে দিতে। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। এবার এগুলো করার জন্য আবার কেন্দ্রীয় সরকার একটা কমিটি অ্যাসেসমেন্ট, ন্যাশনাল এডুকেশন পলিসির মাধ্যমে HRD, যেটা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের নাম ছিল, সেটা পরিবর্তন করে মিনিস্ট্রি অফ এডুকেশন রেখেছে, এবং GDP 6% শিক্ষা খাতে ব্যয় করার জন্য উদ্যোগ নিয়েছে। ঠিক আছে, তো এটাই হলো গিয়ে আজকের টপিক। ঠিক আছে, এবং হোলিস্টিক ডেভেলপমেন্টের জন্য একটা মূল্যায়নের জন্য আমাদের পরখ নামে একটা বিষয়, পরখ, এই জিনিসটা বলে পরখ, PARAKH, পরখ। ঠিক আছে, এটা ফুল ফর্ম হলো পারফরমেন্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালাইসিস অফ knowledge for holistic development এই এটা মূল্যায়নের জন্য এটা করা হবে। ঠিক আছে, নামক জাতীয় সংস্থা গঠন করা হবে। তাহলে আজকের এই বিষয়টি ছিল। আশা করি সকলের এই বিষয়টি সম্বন্ধে ধারণা একদম পরিষ্কার হয়েছে, সকলকে বোঝাতে পেরেছি।
তো এটা খুব একটা গুরুত্বপূর্ণ টপিক ছিল, যেটা WBSSC তথা আমাদের প্রত্যেকের শিক্ষার্থী, শিক্ষানুরাগী, অভিভাবকবৃন্দু এবং সকলের জানা উচিত এই বিষয়টা। আশা করি সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে সকলকেই বলছি, অনুরোধ করছি আপনারা ভিডিওটিকে শেয়ার করবেন, লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সকলেই ভালো থেকো।